আরে তারা 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 ওঠ শালা ওঠ। শ্বাস পড়ছে ঠাকুর, শ্বাস পড়ছে। সে তো পড়বেই, বেঁচে আছে তো সারা। লগেন কাকা, এই বেটাকে পোড়াতে হবে গো। এই দেহের সৎকারের ব্যবস্থা অবিলম্বে করতে হবে গো লগেন কাকা। আমার ঠিক সুবিধে লাগছে না, তবে সবার আগে গদাইকে আমার বড় মার মন্দিরে নিয়ে চলো। ঠাকুর, দেখলেন অবরেশ্বর, আমরা যতই চেষ্টা করি বামদেব এসে ঠিক তার প্রিয়জনদের বাঁচিয়ে দেয়। আজ বাঁচিয়েছে, কিন্তু কাল আর বাঁচাতে পারবে না। ওই সব দেহকে আমি মন্ত্র বলে আবার জাগিয়ে তুলব। তারপর ওই অশরীরই নিকেশ করবে বামদেবের প্রিয় চেলা ওই গতাইকে। আমার বেরো না গো, আমার বেরো না, আমার বেরো না, আমি বাঁচতে যাই। তুই মায়ের মন্দিরে আছিস রে বেটা, দেখ ভালো করে। বাবা ঠাকুর, হ্যাঁ আমি রে শালা, ভয় পাস না, কিচ্ছু হবে না। গদাই এনে এনে ধর 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 ধর, গরম দুধ এনে খেয়ে নে দেখি। না, আমি দুধ খাবো না। তোর ঘাড় দুধ খাবে, খাও। কেন বেড়াপাড়া করছিস বল দেখি? পুরো দুধটুকু খাবি? খাচ্ছি তো। কেমন লাগছে এখন? বাবা ঠাকুর, বেশ সুস্থ লাগছে গো। শরীরে মনে হচ্ছে বল পেয়েছি। ঠাকুর ঠাকুর বলছি যে এবার তবে আমি শ্মশানে যাই, ডোমদেরকে জোগাড় করে ওই শবদেহ সৎকারের ব্যবস্থা করি। লগেন কাকা, ওই মোড়াকে ফেলে রাখা যাবে না গো। তুমি যাও 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 যাও, শিগগিরই যাও যাও। জয় মা। এই হতভাগা, মুখ নামিয়ে নিলি কেন? চোখ তোল। পিপিলিকার পাখা গজিয়েছে না, হাতের 5 পা দেখেছো তুমি? সব সাধনা করবে, সাধু হবে তুমি। বাবা ঠাকুর, চুপ কর শালা। মিনমিন করছে, এখন মিনমিন করছিস কেন? ওই সব সাধনা করতে যেতে তোকে কে বলেছিল? কাকে জিজ্ঞাসা করে তুই শ্মশানে গেছিলি? চুপ করে থাকিস না, নাম বল ছাড়া, চুপ করে থাকিস না, নইলে তোকে পিটিয়ে শেষ করে দেবো। বাবা ঠাকুর, আমি সাধনা করে তোমার যোগ্য শিষ্য হতে চেয়েছিলাম গো বাবা ঠাকুর। যোগ্য শিষ্য হতে চেয়েছিলে তুমি? যোগ্য শিষ্য হতে চেয়েছিলে? ওর কথাই আমি জানি যে তোর উদ্দেশ্য খারাপ ছিল না রে, কিন্তু তোর পথ সঠিক ছিল না। আমি তো তোকে আগেও বলেছি রে কথাই, সাধনার পথ বড় কঠিন পথ, ভুল পথে পা বাড়ালে মৃত্যু হতে পারে রে শালা। তুই এখন
যেভাবে যেটুকু আমাকে সাহায্য করিস এটাই তোর জন্য অনেক রে। কজন পারে, কজন এইটুকু করতে পারে রে শালা। চক্ষু শিষ্য, চক্ষু শিষ্য আমি, তুই আমার সবচেয়ে চক্ষু শিষ্য রে। আমার ভুল হয়ে গেছে গো বাবা ঠাকুর, আমার বড় ভুল হয়ে গেছে। তোমার কথা না শুনে আমি বড় দোষ করেছি, আমাকে ক্ষমা করে দাও গো বাবা ঠাকুর। ভুল করেছি বাবা ঠাকুর, আমার ঘাট হয়েছে গো, ক্ষমা করে দাও। জানো বাবা ঠাকুর, তোমার উপর রাগ করে আমি চলেই যাচ্ছিলাম, কিন্তু পথে ওই এক সাধুর দেখা পেলাম। সাধু? হ্যাঁ বাবা ঠাকুর। শালা, আজ তোকে আমি শেষ করে ফেলবো। ওটা সাধু ছিল, তুমি মানুষ ছিল না। ওটা তো জম ছিল না, জম ছিল তোর। জম ছিল তোর। কিসের শান্ত হবে, কিসের শান্ত হবো? এত বড় সাহসের কিসের বাবা? তুমি জানো অন্যতা নিয়ে যে ও কি করতে চলেছিল আজ? আজ আর একটু যাবে কোথায় গিয়ে হবে না। ভাগ্যে সেই সময় তুই শ্মশানেই ছিলিস। সেটাই তো আমার ভয় গো অন্যতা দিদি, সেটাই তো আমার চিন্তা। আমি যে সব জায়গায় সব সময় থাকতে পারি না গো। এই যে কোথায় লগেন কাকা, এটা যে আমার আপন, আমি যে বড় ভালোবাসি গো ওদের। সেই ওরা যদি নিজেদের বিপদ নিজেরা ডেকে আনে, তবে আমি কি করবো বলো দেখি? আমি একা কি করবো গো অন্যতা দিদি? গদাই, থামো থামো থামো, এবার থামো, আর কেঁদো না, থামো। আচ্ছা একটা কাজ করো, চলো এসো আমার সাথে, এসো এসো। না না ছোট কুমার, তার হয় না। বাবা ঠাকুরের শত বারণ আমি শুনিনি। আমি বড্ড ভুল করেছি, অন্যায় করেছি। এখন বাবা ঠাকুর আমার উপর খুব রেগে আছে। আমাকে চোখের সামনে দেখলে তার আমার সব কিছু মনে পড়ে যাবে। তার চেয়ে বরং আমি কটা দিনের জন্য দেশের বাড়িতে চলে যাই, তাতে গিয়ে কটা দিনের জন্য বাবা ঠাকুরের চোখের আড়ালে তো থাকবো। দেশের বাড়ি কি জন্য যাবে তুমি? আর তোমার দেশের বাড়িতে আছেটাকে? কে আছে? শোনো, আর কোনো জেদ না, চলো এসো, তুমি আমার সাথে এসো, চলো। না না ছোট গো, বাবা ঠাকুরের সামনে গিয়ে দাঁড়াবার মতো ক্ষমতা আমার নেই। লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। কি হলো ছোট কুমার, হ্যাঁ আপনি বাবা ঠাকুরকে বলে দেবেন। হ্যাঁ আমি যাই। গদাই, গদাই আমার কথা শোনো। বড্ড ঝিরি গদাইটা, হ্যাঁ এত এক গড়ে, কিছুতেই মানানো গেল না, কিছুতেই বোঝানো গেল না। পারবি না গদাই, তুই আর দেশের বাড়ি পৌঁছাতে পারবি না। দেশের বাড়ি না জমের বাড়ি? দেশের বাড়ি যাবার আগে তোকে আমি জমের বাড়ি পাঠাবো রে গদাই। কি রুদ্রনাথ? মহাপীঠ